এই নিয়ম শুধু বাংলাদেশের ক্ষেত্রে নয়, ভারতের সব প্রতিবেশী রাষ্ট্রের জন্যই সমানভাবে প্রযোজ্য। জয়শঙ্করের এই মন্তব্যের মূল বার্তাটি অত্যন্ত পরিষ্কার। ভারত তাদের জাতীয় ও কূটনৈতিক স্বার্থকে কোনোভাবেই বিসর্জন দেবে না এবং বাংলাদেশের নতুন সরকারের কাছ থেকেও সমপরিমাণ সম্মান ও নমনীয়তা আশা করছে। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে চাই শেখ হাসিনাকে ফেরানো নিয়ে ভারতের চরম হুঁশিয়ারি, তারেকের দিল্লি সফরকে বাতিল। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে তারেক রহমানের দিল্লি সফরটা বাতিল হয়ে গেল। ঢাকা এক প্রকার একগুঁয়ে ভাব নিয়ে আছে। আসলে এক পা এগুচ্ছে, দু পা পিছুচ্ছে, এইভাবে সমীকরণটা ঘটছে। আসলে একটি গোষ্ঠী চাইছে না যে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কটা স্বাভাবিক হোক। এখানে একটা অস্থিতিশীল পরিবেশ জিয়ে রাখবার জন্য এবং এখানে ভারত বিরোধী একটা রাজনীতি আছে, সেই রাজনীতিটাকে জীবিত রাখবার জন্য তারেক রহমানের ভারত সফর নিয়ে একটি পক্ষ নাটক করছে, আর এই নাটকে তারেক রহমান বা সরকার পা দিচ্ছে। ঢাকা ও দিল্লির মধ্যকার সাম্প্রতিক কূটনৈতিক টানাপোড়েন এবার এক অভূতপূর্ব মোড় নিয়েছে। শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ার বিএনপি সরকারের জোরালো দাবি আর তার বিপরীতে ভারতের স্পষ্ট কূটনৈতিক অবস্থান, সব মিলিয়ে দক্ষিণ এশিয়ার রাজনীতির তাপমাত্রা এখন তুঙ্গে। এর মধ্যেই বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে তৈরি হয়েছে তীব্র ধোঁয়াশা। তিনি কি আদৌ দিল্লি যাচ্ছেন, নাকি জটিল এই সমীকরণে ঢাকার পদক্ষেপে থামতে চলেছে দ্বিপাক্ষিক সম্পর্কের চাকা? দীর্ঘ নীরবতা ভেঙে এবার এই দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তার একটিমাত্র মন্তব্যে এখন তোলপাড় দুই দেশের রাজনৈতিক মহল। গতকাল নয়াদিল্লিতে আয়োজিত একটি উচ্চ পর্যায়ের আলোচনা সভায় ভারত বাংলাদেশ সম্পর্ক এবং শেখ হাসিনাকে ফেরত পাঠানোর দাবি নিয়ে সরাসরি প্রশ্ন করা হয় ভারতীয় বিদেশ মন্ত্রীকে। বিএনপি সরকারের পক্ষ থেকে শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য বারবার যে চাপ সৃষ্টি করা হচ্ছে, সে বিষয়ে দিল্লির দৃষ্টিভঙ্গি ঠিক কি? জয়শঙ্কর অবশ্য কোনো সরাসরি মন্তব্য বা তর্কে জড়াননি, তবে অত্যন্ত কূটনৈতিক ও তাৎপর্যপূর্ণ ভাষায় একটি চরম বার্তা দিয়েছেন। জয়শঙ্কর স্পষ্ট ভাষায় জানিয়েছেন, যে কোনো সম্পর্ক টিকিয়ে রাখতে হলে পারস্পরিক স্বার্থ রক্ষার পরীক্ষায় পাশ করতে হয়। তিনি স্পষ্ট ব্যাখ্যা করে বলেন, প্রতিবেশীর সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে কি আলোচনা হচ্ছে তা নিয়ে প্রকাশ্যে মন্তব্য করা সমীচীন নয়। তবে এমন একটি পরিবেশ তৈরি হওয়া প্রয়োজন যা দুই দেশের জন্যই সমানভাবে ফলপ্রসূ হবে। ভারতীয় বিদেশ মন্ত্রীর এই মন্তব্যকে আন্তর্জাতিক বিশ্লেষকরা অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন। নিজের কূটনৈতিক অবস্থান ব্যাখ্যা দিতে গিয়ে জয়শঙ্কর আরো বলেন, আমি অত্যন্ত বাস্তববাদী। আমাদের প্রতিবেশীরা শুধুই ভারতের স্বার্থ রক্ষা করে কাজ করবে এমনটা আমি কখনোই আশা করি না। ঠিক তেমনি আমরা যেমন তাদের যুক্তিসঙ্গত স্বার্থকে স্বীকৃতি ও সম্মান দেব, আমরাও প্রত্যাশা করব তারা আমাদের স্বার্থের প্রতি সম্মান দেখাবে। এই দ্বিপাক্ষিক বোঝাপড়াটা নিশ্চিত হয়ে গেলে যে কোনো সম্পর্ক মসৃণ ভাবে এগিয়ে চলে। আর এই নিয়ম শুধু বাংলাদেশের ক্ষেত্রে নয়, ভারতের সব প্রতিবেশী রাষ্ট্রের জন্যই সমানভাবে প্রযোজ্য। জয়শঙ্করের এই মন্তব্যের মূল বার্তাটি অত্যন্ত পরিষ্কার। ভারত তাদের জাতীয় ও কূটনৈতিক স্বার্থকে কোনোভাবেই বিসর্জন দেবে না এবং বাংলাদেশের নতুন সরকারের কাছ থেকেও সমপরিমাণ সম্মান ও নমনীয়তা আশা করছে। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে আগামী মাসে নয়াদিল্লিতে বসতে চলেছে আন্তর্জাতিক জোট ব্রিক্স এর হাই প্রোফাইল সম্মেলন। উল্লেখ্য, বাংলাদেশ এই জোটের স্থায়ী সদস্য না হলেও বাংলাদেশের প্রধানমন্ত্রী বিমস্টেকের সভাপতি হিসেবে এই সম্মেলনের আউটরিচ সেশনে আমন্ত্রণ পেয়েছেন। শুধু ব্রিক্স সম্মেলনই নয়, একই সঙ্গে আলাদাভাবে দ্বিপাক্ষিক রাষ্ট্রীয় সফরের জন্য তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, তিনি কি এই আমন্ত্রণে সাড়া দিয়ে ভারতে যাবেন? আন্তর্জাতিক বার্তা সংস্থা পিটিআই এর প্রতিবেদন অনুযায়ী এই সফরের ইতিবাচক
ও নেতিবাচক সব সম্ভাবনা খতিয়ে দেখতে ঢাকা এবং দিল্লি ব্যাক চ্যানেল বা ঘুরপথে আলোচনা চালিয়ে যাচ্ছে, তবে সম্পর্কের বরফ এখনো পুরোপুরি গলেনি। অন্যদিকে ঢাকার অবস্থানও বেশ কড়া। সম্প্রতি বাংলাদেশের সরকারি সংবাদ সংস্থা বাসসকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হুমায়ুন কবির এই সফর নিয়ে সরকারের চিন্তা ভাবনা প্রকাশ করেছেন। তারেকের দিল্লি সফর নিয়ে বিভিন্ন মাধ্যমে গুঞ্জন থাকলেও হুমায়ুন কবির পরিষ্কার জানিয়ে দিয়েছেন, যদি সফরের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি না হয় তবে বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা একেবারে ক্ষীণ। উপদেষ্টা আরো দাবি করেন, সুনির্দিষ্ট জাতীয় স্বার্থের কথা মাথায় রেখে ঢাকা আপাতত কোনো তাড়াহুড়া করতে চাইছে না। শেখ হাসিনার রাজনৈতিক কার্যকলাপ এবং তাকে আশ্রয় দেওয়া নিয়ে তীব্র আপত্তি রয়েছে বাংলাদেশের বর্তমান সরকার ও শাসক দল বিএনপির। ঢাকার মূল ক্ষোভের কারণ হলো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করে সেখান থেকেই বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার করছেন এবং রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছেন। গত 5ই অগস্ট দিল্লির একটি অভিজাত ক্লাব থেকে শেখ হাসিনার ভার্চুয়াল সাংবাদিক বৈঠক করার ঘটনায় ঢাকার ক্ষোভের আগুনে যেন ঘি পড়েছে। বাংলাদেশের দাবি, ভারতীয় ভূখণ্ড ব্যবহার করে এ ধরনের রাজনৈতিক তৎপরতা দুই দেশের মধ্যকার স্বাভাবিক সম্পর্কের পরিপন্থী। যদিও ভারতের বিদেশ মন্ত্রক প্রথম থেকেই এই অভিযোগ খণ্ডন করে আসছে, দিল্লির পক্ষ থেকে বারবার জানানো হয়েছে শেখ হাসিনার ব্যক্তিগত বক্তব্য বা সাংবাদিক বৈঠকের সঙ্গে ভারত সরকারের কোনো রকম যোগাযোগ বা সম্পর্ক নেই। দুই দেশের যখন এমন বক্তব্য পাল্টা বক্তব্য চলছে, তখন নেপথ্যে আসলে কি ঘটছে? নেপথ্যে যেটি ঘটছে আমি শুরুতেই বলেছি যে বাংলাদেশে একটি শ্রেণী এবং বিদেশি শক্তিরও একটি শ্রেণী কোনোভাবেই চায় না যে প্রতিবেশীর সঙ্গে একটা চমৎকার সম্পর্ক হোক। তারাই প্রতি পদক্ষেপে পেছন থেকে টেনে ধরছে, আর ভারত বিরোধী রাজনীতি তো এখানে জারি আছেই। কিন্তু এর পরেও তারেক রহমান ভারত যাওয়ার একটা উদ্যোগী হয়েছিলেন এবং ব্রিক্সকে এড়ানোর কারণ কি আপনারা অবশ্যই জানেন। আমরা বিভিন্ন সময় আলাপ করেছি যে ব্রিক্স হচ্ছে একটি মার্কিন যুক্তরাষ্ট্র বিরোধী জোট। এই জোটের সম্মেলনে গিয়ে তারেক রহমান, মার্কিন আশীর্বাদ পুষ্ট সরকার প্রধান তারেক রহমান মার্কিন দৃষ্টিতে যাতে কোনো খারাপ ইয়েতে না পড়েন, এজন্য ব্রিক্সকে এড়িয়ে আগেই যাবার পরিকল্পনা করেছিলেন। এখন বলবেন যে চীন সফরও তো মার্কিন দৃষ্টিতে খারাপ, চীনে তো গেলেন। ঠিক তেমনি এর মধ্যে যেহেতু যাওয়ার কথা ছিল, যাওয়াটা এই মুহূর্তে বলা যায় এক প্রকার স্থগিত। এই 2-1 দিনের মধ্যে যাওয়ার কথা ছিল, এমনকি আজকে রাতে ডিনার করবার কথাও ছিল দিল্লিতে, কিন্তু সবকিছু আপাতত স্থগিত। এখন স্থগিত যেহেতু, ব্রিক্সকে এড়িয়ে যাওয়াটা স্থগিত, কিন্তু আমরা শেষ মুহূর্তে এমনটাও দেখতে পারি যে ব্রিক্স সম্মেলনেই যাচ্ছেন। যেভাবে চীনে গেছেন, মার্কিনীদের ক্ষুব্ধ করে যেভাবে চীনে গেছেন, ঠিক তেমনি এমনটাও ঘটতে পারে শেষ মুহূর্তে, শেষ সময়ে, যে ব্রিক্সের আউটরিচ সম্মেলনেও তারেক রহমান যাচ্ছেন। প্রিয় দর্শক, রাজনৈতিক বিশ্লেষকদের মতে একদিকে শেখ হাসিনাকে প্রত্যার্পণের দাবি এবং অন্যদিকে ভারতের সার্বভৌম স্বার্থ ও নিরাপত্তা, এই দুই জটিল সমীকরণের মাঝখানে দাঁড়িয়েছে ঢাকা দিল্লির ভবিষ্যৎ কূটনৈতিক সম্পর্ক। জয়শঙ্করের পারস্পরিক স্বার্থ রক্ষার পরীক্ষা সংক্রান্ত বার্তার পর তারেক রহমান কি ব্রিক্স সম্মেলনে যোগ দিতে দিল্লি যাচ্ছেন, নাকি কূটনৈতিক স্নায়ুযুদ্ধ আরো দীর্ঘায়িত হবে? এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নিতে চাইছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।